নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে শুভ বিবাহের ক্ষেত্রে বাধা। শুভ বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো এক অদৃশ্য শক্তি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় আমাদের কথা হয়, দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হয়, চেষ্টা চলে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে সম্পর্কটা ভেঙে যায়। বিয়ে আর ঠিক হতে হতেও হয় না, শুভ বিবাহ আর হয়ে ওঠে না। প্রতিটা ক্ষেত্রেই এরকম দেখা যায়। তো তার থেকেই আজকে মুক্তির একটি সহজ উপায় বলবো। কারণ আমাদের ভাগ্যে, আমাদের জীবনে এমন অনেক নেতিবাচক শক্তি জমে যায় যে আমাদের শুভ কাজে বাধা সৃষ্টি করে। এই নেতিবাচক শক্তিকে কাটিয়ে আজকে ইতিবাচক শক্তির জন্য একটি সুন্দর সহজ টোটকা বলবো, যা করলে আপনি নিজেই উপকৃত হবেন। খুবই সহজ একটি উপায়। বিশ্বাস সহকারে ঈশ্বরকে স্মরণ করে যদি করা যায়, তাহলে কিন্তু সেটা সফল হয়। এটি 21 দিন করতে হবে। কি করবেন? রাত্রে ঘুমানোর সময় একটি সাদা কাপড় নেবেন। সাদা কাপড়ের মধ্যে এক টুকরো গোটা হলুদ অথবা হলুদের গুঁড়ো রেখে সেটিকে পুঁটলি করে আপনার বালিশের নিচে রেখে দিন। সাদা কাপড় পবিত্রতা বহন করে, আর হলুদ মঙ্গল, শুভ শক্তি দান করে। বিবাহের ক্ষেত্রে হলুদ খুবই পবিত্র বলে ধরা হয়। আপনি সেই বালিশের নিচে রেখে মনে মনে বলুন, আমার শুভ বিবাহের ক্ষেত্রে যত বাধা দূর হোক, আমার বিবাহ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক বলে সেটি বালিশের নিচে রেখে দিন। প্রতিদিন রাতে 21 দিন ধরে করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় সেটি কিন্তু আপনার বালিশের নিচেই রাখবেন। সেই বালিশটা কিন্তু অন্য কাউকে ইউজ করতে দেবেন না। আর প্রতিদিনই শোয়ার সময় মনে মনে আপনি চিন্তা করুন, আর ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে আপনি প্রে করুন যে আমার শুভ বিবাহের ক্ষেত্রে যত নেতিবাচক শক্তি আছে সব দূরে সরে যাক, আমার বিবাহ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক বলে আপনি ঘুমিয়ে পড়ুন। 21 দিন এটা করুন। আর একটি কথা, অনেকেরই প্রশ্ন থাকে, মাসিকের সময় এটা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই মাসিকের সময় এটা করা যাবে। মেয়েরা অবশ্যই মাসিকের সময় এটা করতে পারবেন। কারণ এটা কোনো কিন্তু কঠোর পুজো বা মন্ত্র জপের পাঠের নিয়ম নেই। এটা রাত্রে শোয়ার সময় শুভ শক্তিকে আবাহন করে নেতিবাচক শক্তিকে বিসর্জন দেওয়ার একটি টোটকা। এটি 21 দিন করুন। আর 21 দিন পরে সেই হলুদটি, পুঁটলিটি নিয়ে আপনি বাড়ির বাইরে কোনো গাছের নিচে মাটিতে পুঁতে দিন। এটা সমাপ্তির পথ। আপনার নেতিবাচক শক্তি মাটিতে মিশে যাবে। যদি মাটি না পান, তাহলে আপনি পরিষ্কার জলে, পুকুর বা নদী কোনো জলে ভাসিয়ে দিন। হলুদ কিন্তু প্রকৃতির সাথে মিশে যাবে তাহলে। আর যদি তাও না হয়, তাহলে যদি জল মাটি কিছুই না পান, তাহলে বাইরে ডাস্টবিনে ফেলে দিন। ঘরের ডাস্টবিনে ফেলবেন না। আর কাউকে এটা ধরতে দেবেন না, অন্য কাউকে। বাইরের ডাস্টবিনে ফেলবেন, ঘরের ভিতরে ডাস্টবিনে ফেলবেন না। আর যদি 21 দিন পরে আবার নতুন করে করতে হয়, তাহলে কিন্তু আবার নতুন কাপড় নেবেন, নতুন হলুদের গুঁড়ো নেবেন বা হলুদের টুকরো নেবেন, নতুনভাবে আবার শুরু করবেন। এই ক্রিয়াটি করুন। দেখবেন আপনার জীবনে শুভ বিবাহ ঠিক সম্পন্ন হবে। যে বাধা আপনার জীবনে আসছে, সে বাধা দূরীভূত হবে। ছোট্ট ছোট্ট টোটকাগুলো এভাবে যদি ঈশ্বরকে স্মরণ করে, বিশ্বাস নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে করা যায়, তাহলে কিন্তু সেটা সফল হতে বাধ্য। বিশ্বাস সহকারে করুন। ফল পেলে অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম নিত্যদিন ছোট্ট ছোট্ট টোটকা আপনাদের জীবনে যাতে সাফল্য আনে, সেই চেষ্টায় আমার সর্বদা রইল। আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতো নমস্কার।